আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে সিম, আলু, টমেটো, ফুলকপি এটি দিয়ে রান্না করব। তাই প্রথমে আমি রুই মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মশলা মেখে রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভেজে নিব, কারণ মাছগুলো কিন্তু কম নিছি, একটু সবজিটা আজকে একটু বেশি নিছি। তাই এখানে বলছি সবজি দিয়ে আর কি সিম আলু একটু বেশি দিয়ে রান্না করব। এখানে মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। তো আমার এখানে চুলায় তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলেই তখন মাছটা দিয়ে দিব। একটু আমি এক একে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ভালোভাবে ভেজে নিব। দেখি তো আমার মাছটা হয়েছে না, কেন উল্টে দেই। তো মাছটা কিন্তু এক পিস হয়ে গেছে। এভাবে করে আমি দোনো পিস ভেজে নিব। একটু আমি মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তো আমি এখানে কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে মিক্স করে বেটে রাখলাম। একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিলাম। এখানে দিয়ে দেবো কিছু মশলা ভিজে রাখছিলাম। আমি ভালোভাবে মশলাগুলো কষাই নিব। একটু হালকা একটু পানি দিয়ে দিব, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে কষাই নিব। কষানো কিন্তু হয়ে গেছে, কতক্ষণ তেল উঠছে আর সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব, মানে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। সব করে দিয়ে ভালোভাবে একটু কষাই নিব। আবার কইরাও যাস করিস না। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। বাস পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। গরম আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো আগে দিলে কি টমেটোটা গলে যায়, এই কারণে একটু দেরি করে দিই আমি। টমেটোটা সেদ্ধ হলে দিয়ে দেবো সব মাছগুলো। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত সুন্দর কালারটা আসছে। হয়তো ক্যামেরার জন্য বোঝা যায় না। তাই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।